এটার নাম কি? হেড গ্রুপ। এটা হলো কি হেড গ্রুপ। এই হেড গ্রুপের মধ্যে আবার বিভিন্ন অংশ আছে। ওকে ওকে, আমরা তাহলে এই যে হেড গ্রুপটা একটু খুলি। এখন আমরা পুরো হেড গ্রুপটা খুললাম। এটার ভিতরে কি কি অংশ আছে আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করতেছি একটু পরে। আমরা তার আগে চলে যাই পিস্টনে। এই যে দেখা যাচ্ছে এই পিস্টনটাই, এই যে দেখা যায় না, এই পিস্টনটা কি করতেছে, এই যখন একেবারে সামনে চলে আসলো এটাকে কি বলতেছে? টিডিসি। মানে পিস্টনটা যখন একেবারে মাথায় চলে আসলো তখন এটা কি বলতেছে? টিডিসি। আবার যখন এই পিস্টনটা যখন একেবারে পিছনে চলে গেল, একদম পিছনে, তখন বলতেছে বিডিসি। এই যে পিস্টনটা, এই যে পিস্টনটা, এই সিলিন্ডার, এটা কি সিলিন্ডার। একটা মজার কথা বলে নেই, আমরা গাড়িতে কি বলি যে গাড়িটা এত সিসি, 150 সিসি। হ্যাঁ, আমরা কি বলি 150 সিসি। আমরা সিসি মানে কি শক্তিকে বুঝি, সিসি মানে কিন্তু শক্তি না, হর্স পাওয়ার মানে হলো শক্তি। সিসিটা কি? সিসিটা হলো এই যে সিলিন্ডারটা আছে, এই যে সিলিন্ডারটা আছে, এই সিলিন্ডারের ভিতরে যে অভ্যন্তরীণ যে স্পেসটা, ভলিউমটা, জায়গাটা, এটাকে বলা হয় সিসি, কিউবিক সেন্টিমিটার। এই যে সিলিন্ডারের যে জায়গাটা, এই জায়গাটাকে বলতেছে হলো, মানে এই জায়গার পরিমাপের একক হলো সিসি, কিউবিক সেন্টিমিটার। তাহলে এই যে আমাদের পিস্টনটা, এই পিস্টনটা যখন এই ওঠানামা করে, এই ওঠানামা করার সময় আমাদের যখন টিডিসি পজিশনে যায় একটা বাল্ব লিফ ওপেন হয়, একটা বাল্ব লিফ ক্লোজ হয়। আবার বিডিসি পজিশনে যখন যায় একটা বাল্ব লিফ ওপেন হয় আর একটা ক্লোজ হয়, মানে জাস্ট বিপরীত দিকে যায়। তাহলে কি হয়, ওই বাল্ব লিফ গুলো যাওয়ার মাধ্যমে একটা দিয়ে বাতাসটা মানে বায়বীয় পদার্থ প্রবেশ করে, একটা দিয়ে বের করে। এই ঘটনা ঘটে কোথায়? এই ঘটনাটা ঘটে হলো এই বাল্ব লিফের, এই ভাল্ব প্লেটের মধ্যে। এটা হলো কি ভাল্ব প্লেট। এই ভাল্ব প্লেটটার ভিতরে ভাল্ব লিফ আছে। এই যে এটা, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো এটা খুব মনোযোগের একটা ব্যাপার। হ্যাঁ, যে এই বাল্ব লিফটা অনেকটা আমাদের যে শেভিং ব্লেডটা আছে না, শেভিং ব্লেডটা যেমন সহজে কিন্তু ইয়া হয় না, মানে বাঁকা হয় না। ওটা কিন্তু যদি বাঁকানো হয় তাহলে কিন্তু একটা সময় খেট করে ভেঙে যায়, রাইট? এটা কিন্তু স্টেনলেস স্টিল, তবে এটা অবশ্যই খুব হাই কোয়ালিটি স্টেনলেস স্টিল। হ্যাঁ, এই যে বাল্ব লিফটটা আছে, এই যে বাল্ব লিফটটা আছে, এই বাল্ব লিফটে কি হয়, এটা ওঠানামা করে, ওপেন ক্লোজ কতবার হয়? 2800 বার, প্রতি মিনিটে 2800 বার হয়। তো যখন এই বাল্ব লিফটটা ওঠানামা করে, যদি এর ভিতরে রেফ্রিজারেন্ট তরল অবস্থায় প্রবেশ করে, কি অবস্থায়? তরল অবস্থায় যদি প্রবেশ করে, তাহলে এর ভিতরে যে একটা ঘূর্ণিপাক খাবে, ওয়ারপুল যখন হবে, ঘূর্ণিপাক খাওয়ার সঙ্গে সঙ্গে এই বাল্ব লিফটটা ভেঙে যাবে। তখন আমাদের ভাষায় বলা হয় এটা পাম্পলেস। কি বলা হয়? পাম্পলেস। এই জন্য আমাদের কি করতে হবে, যে গ্যাস চার্জ করার সময় রিমেম্বার, রেফ্রিজারেশন মেকানিক্যালের মধ্যে কোনো প্রকার কম্প্রেসারের ভিতরে রেফ্রিজারেন্ট লিকুইড অবস্থায় যায় না। ওইটা যেন না যায় এর জন্য এর আগে আরো মেকানিক্যাল ইনস্ট্রুমেন্ট লাগানো থাকে। যেমন আমি বলি, যেমন অ্যাকুমুলেটর। হ্যাঁ, অ্যাকুমুলেটর দিয়ে ওই রেফ্রিজারেন্টটাকে লিকুইড থেকে ভ্যাপারে ফর্ম করে তারপর কম্প্রেসর প্রেরণ করা হয়। এখন কখন তাহলে লিকুইডটা যাওয়ার সম্ভাবনা আছে, তরল রেফ্রিজারেন্টে যাওয়ার সম্ভাবনা আছে? যদি আপনি গ্যাস চার্জ করেন। মনে রাখবেন, এসি, ফ্রিজ, হিমায়ন যন্ত্রে লিকুইড রেফ্রিজারেন্ট চার্জ করতে হবে আস্তে আস্তে। মানে আপনি বললেন রানিং অবস্থায় ধাপ করে সিলিন্ডার করে আপনি লিকুইড দিয়ে দিলেন, তাহলে কম্প্রেসারের বাল্ব লিফ গুলো ভেঙে যাবে। সেন্সিটিভ, এটা কিন্তু একটা সেন্সিটিভ স্পর্শকাতর জিনিস। এটা কি হবে, একটা শব্দ আসবে, এরকম ক্যাট করে একটা শব্দ আসবে, তারপর দেখবেন যে ডিসচার্জ গরম হয় না, সাকশন ঠান্ডা হয় না, ভিতরে ঠান্ডা হয় না, বাহিরে গরম হয় না, কিচ্ছু হচ্ছে না। এই ভাল্ব প্লেটের দুই প্রান্তে এই এটা কিন্তু কভার জাস্ট ঢেকে দিছে যেন লিকেজ না করে, হেড কভার। এই যে আমরা বাইকের ইঞ্জিন বা গাড়ির ইঞ্জিনের মধ্যে আমরা দেখি একটা কি দিয়ে একটা সিল দিয়ে আটকানো থাকে, সেটাকে বলা হয় গ্যাসকেট। এই গ্যাসকেট দিয়ে কম্প্রেসারের চারিদিক দিয়ে এভাবে আটকানো আছে যেন লিকেজ না করে। এটা তো এখানে আছে, আবার এখানেও কিন্তু আছে যেন এখান দিয়ে লিক না করে, এখান থেকে কোনো দিক দিয়ে যেন লিক না করে। এটার জন্য কি ব্যবহার করা হয়েছে, এই যে গ্যাসকেট গুলো ব্যবহার করা হয়েছে যেন লিকেজ না হয়।
এই যে দেখেন এখানে বাল্ব লিফ আমরা দেখতেছি কয়টা, এই একটা বাল্ব লিফ দেখলাম, এটা হলো সাকশন, সরি এটা এখানে এটা সাকশন, মানে কম্প্রেসরটা যখন যখন টিডিসি থেকে বিডিসি পজিশনে চলে যায়, মানে উপর থেকে নিচে চলে আসে, টিডিসি থেকে বিডিসি পজিশনে যায়, তখন এটা ওপেন হয়ে যায়, হয়ে গিয়ে যখন আবার বিডিসি থেকে আমরা যেখানে ড্রয়িং যেটা করছিলাম, আবার বিডিসি আবার যখন বিডিসি থেকে টিডিসি পজিশনে চলে আসে, তখন এটা আটকে যায়, আবার ওইখানে আরেকটা বাল্ব লিফ আছে দেখা যায়, এই যে যেটা হলো এর পিছনে, এই যে ঠিক এখানে এই ফাঁকে দিয়ে কি আছে, আরেকটা বাল্ব লিফ আছে, এই বাল্ব লিফ দিয়ে এই প্রেসারটা রিলিজ হয়, হয়ে এখানে আবার ছিদ্র আছে, এই ছিদ্র দিয়ে বের হয়ে যায়। এর মানে কি, একটা দিয়ে ঢুকে একটা দিয়ে বের হয়, এই ঢোকা আর বের হওয়ার মাঝখানে কি হয়, মূলত আমাদের এই কার্যটা সম্পাদন হয়। তাহলে আমার কিন্তু এখানে শক্তির রূপান্তর কিভাবে ঘটতেছে, একটা শক্তি বিদ্যুৎ শক্তি থেকে আমার কি করতেছে, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড বা ইলেকট্রোম্যাগনেটিক শক্তিতে রূপান্তর, মানে একটা কি বলে চুম্বক শক্তিতে রূপান্তর হচ্ছে, চুম্বক শক্তি থেকে ঘূর্ণন শক্তিতে রূপান্তর হচ্ছে, ঘূর্ণন শক্তি থেকে আমার চাপ শক্তিতে রূপান্তর হচ্ছে, চাপ আবার দুই রকম চাপ তৈরি হইতেছে, একটা কি, একটা নেগেটিভ চাপ যেটা টানতেছে, আরেকটা হলো কি পজিটিভ চাপ, সেটা হলো বের হচ্ছে।